আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আজকের অত্যন্ত আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। একটা ছোট্ট মজলিস হলেও আল্লাহ তাআলার দরবারে এই মজলিসের গুরুত্ব অনেক বেশি। দেখুন, সারা দুনিয়ায় সমস্ত মুসলমানরা আজকে রোজা রাখছে, কিন্তু এই যে সিয়াম বা রোজা, এই রোজা বা সিয়াম পালন করার যে দিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, সেটা সাধারণত আমরা অধিকাংশ কেউ বুঝি না বললেই অত্যুক্তি হবে না। আপনারা বলবেন কেন? দেখুন, রোজা যে রাখতে হয় এটা একটা আদেশ বা বার্তা, আল্লাহর তরফ থেকে ঘোষিত যে বার্তা, এই বার্তাটাকে আমরা সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না, গ্রহণ করতে পারছি না। আমরা রোজা রাখছি, সেই সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার এবং অশ্লীলতা থেকে বিরত থাকছি, কিন্তু এটা তো রোজার হাকিকাত নয়, আসলিয়াত নয়। রোজার একটা দিক আছে, সেই দিকটা আমরা সাধারণত কেউ মানি না বললেই খুব বেশি অত্যুক্তি হবে না, ভুলও হবে না। দেখুন, তবে মুসলিমেও মানুষ তারা সদা সর্বদা আল্লাহর এই আহকামকে মানার জন্য জাগ্রত থাকে, যে কিভাবে আল্লাহর আদেশটাকে আমরা মেনে নেব। আজকের আল্লাহ এখানে রোজা রাখার কথা বলেছেন মোমেনদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, তাতে করে তোমরা আল্লাহ ভীতি তোমাদের মধ্যে আসবে, আল্লাহর ভয়, তাকওয়া, খৌফ ইলাহি তোমাদের মধ্যে প্রবেশ করবে। কিন্তু দুঃখ আর পরিতাপ, আল্লাহর সেই ভয়, আল্লাহর উপরে যে আমাদের তাওয়াক্কুল থাকা দরকার, আল্লাহর ভয় ভীতি আজকের আমাদের কাছ থেকে সরে গেছে। আমরা তো রোজা সকলেই রাখছি, আমি রাখছি, আমার বাড়ি পরিবার পরিজন সকলে রাখছে, পাড়া গ্রাম দেশ সকলেই তো রোজা রাখছি, কিন্তু আল্লাহ কি এই রোজার কথা বলেছেন? এটা কি একবার আমরা চিন্তা চেতনা করে দেখব না? আমাদের চিন্তা ভাবনায় কি আসবে না? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা আল্লাহর প্রতি ভয়ে ভীত হবে, আল্লাহর ভয়ে তোমাদের জীবনের চলার পথের যে ভুল ভ্রান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে, তোমরা আল্লাহ ওয়ালা হবে। কিন্তু সে রোজা তো আমরা রাখতে পারছি না। তাহলে আমাদের করণীয় কি? আমি আমার এই ছোট জীবনে দেখেছি, পীর মাশায়েখ ও মুর্শিদ এমন একটা জিনিস, যাদের সান্নিধ্যে গেলে রোজার যে হাকিকাত, ইবাদতের যে হাকিকাত, মানুষের মধ্যে যে একটা মনুষ্যত্ববোধ থাকে, এই লুপ্ত জিনিসটা মুর্শিদের দরবারে যখন যাওয়া হয়, কোন পীর মাশায়েখ মুর্শিদ জানার মধ্যে কামালিয়াত আছে, তাদের সান্নিধ্যে গিয়ে যখন বায়াত হওয়া যায়,
দেখা যাচ্ছে যে রোজার যে হাকিকাত, ইবাদতের যে হাকিকাত, ইবাদত করতে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূর্ণভাবে বুঝে আসে। তাই আমি দেখেছি যোগশ্রেষ্ঠ তাপস, যোগশ্রেষ্ঠ অলি, শুধু বঙ্গ নয়, ভারতে নয়, এশিয়া মহাদেশ নয়, তথা বিশ্বের মধ্যে অলিদের মধ্যে একজন বিশিষ্ট অলি, কামেল ও মোকাম্মেল মুর্শিদ, যিনি এই জামানার মুজাদ্দিদ, আমি তথা আমরা যারা তার দরবারে, তার হস্ত মোবারকে আমরা হাতে রেখে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আমরা তারপর থেকে সত্যি কথা ইবাদতের স্বাদ কি, যদিও পূর্ণ অর্জন করতে পারিনি, কিন্তু অল্প হলেও কিছু আমাদের একটা অনুভূতিতে এসেছে। আল্লাহ যে কথা আমাদেরকে বলেছেন এটা আমরা থিওরি ভিত্তিক পাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যাল হাতে কলমে যে শিক্ষা, এই শিক্ষা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো টিচার কোনো জায়গায় পাওয়া যায় না। একমাত্র পাওয়া যায় এটা কামেল মুর্শিদদের দরবারে। এজন্যে আমি আজকের কথা খুব বেশি বাড়াবো না। আমি একটা টপিক্সের উপরে আমি আপনাদেরকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি বোঝাতে চাচ্ছি। আমি অনুরোধ রাখব আপনাদের কাছে, হাত জোড়ো করে বলবো যে কামেল মুর্শিদকে আপনারা অনুসন্ধান করুন। এটা হলো মাহে রমজানুল মোবারক মাস। এই রমজানুল মোবারক মাসে কোন কামেল পীর মুর্শিদের সান্নিধ্যে গিয়ে তার হস্ত মোবারকে হাত রেখে হাত দিয়ে আপনি যদি একবার বায়াত হতে পারেন, আমি অন্ততপক্ষে আশা রেখে বলবো যে আমরা যে ইবাদত করছি, যে রোজা করছি, এ রোজার আসলিয়াত, এ রোজার বৈশিষ্ট্য, এ রোজার দিকটা কি, কেন রাখি, কি ব্যাপার, আমরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে রোজার একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা বোঝা যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পবিত্র মাহে রমজানুল মোবারক মাস, এই মাসটাকে আপনারা হেলায় নষ্ট করবেন না। এই মাসের মর্যাদা বুঝতে গেলে কোন ইবাদতের টেস্ট বা মজা, স্বাদ যদি আপনি অনুভব করতে চান, আমি কথা দিচ্ছি কামেল মুর্শিদের দরবার আপনি বায়াত হন। আমরা ইতিপূর্বে অনেকেই পীর মাশায়েখ, পীর মুর্শিদ বিরুদ্ধে অনেক রকমের কথা বলেছি, খোদা আমি নিজেই বলেছি। কিন্তু আমি যখন আমার মহান মুর্শিদ কেবলা পূর্ব কাঠালিয়া দরবার শরীফে আমি গেলাম, সেখানে গিয়ে আমি তার হস্ত মোবারকে বায়াত হলাম, আমি তারপর থেকে দেখেছি সেই বিরোধী মনোভাব যাদের মধ্যে আল্লাহ কামালিয়াত দিয়েছেন, বুজুর্গিয়াত দিয়েছেন, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত জ্ঞান দিয়েছেন, তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলাম, আজকের বাস্তবে উপলব্ধি করতে পেরেছি এটা মারাত্মক একটা ভুল। আমি অত্যন্ত বাস্তবতায় বলছি, আপনাদেরকে অনুরোধ রাখছি আপনারা কামেল মুর্শিদ অনুসন্ধান করুন। এই রমজান মাসে, বরকতময় মাস, যে মাসে সদা সর্বদা আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর সাকিনা, আল্লাহর তরফ থেকে সদা সর্বদা ভালোই ভালো শুধু অবতীর্ণ হতেই চলেছে, এই মাসে আপনারা বায়াত হয়ে দেখুন, আপনার জীবনটা সত্যি পাল্টে যাবে। আমি এটা অবাস্তব কিছু বলিনি, আমি একদিন ন্যায় সঙ্গত বাস্তব কথা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি আশা রাখব শ্রদ্ধেয় সুধীজন যারা দূরে কাছে বিভিন্ন জায়গায় শুনছেন, আমি তাদেরকে অনুরোধ রাখবো আপনারা বায়াত হয়ে দেখুন। শেষ কথা বলি, কত মজাদার ব্যাপার দেখুন। কামেল পীর মুর্শিদের গুরুত্ব,
একটা বিষয় আপনাদেরকে ওয়াকিবহাল করার জন্য বলছি, আপনার কোনো জায়গায় যেতে হবে না, জাস্ট মোবাইলে আপনি মুর্শিদ কেবলার সঙ্গে কথা বলে বায়াত হন, যেভাবে তিনি বলবেন সেইভাবে যদি আপনি কম করে 40টা দিন তার কথাগুলো আপনি মেনে নিতে পারেন, সেভাবে চলতে পারেন, আমি আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরে যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল পার্টস কলব রেখেছেন, এই কলবটা জাগ্রত হবে, অনুভূত হবে, এই অনুভূতি আমরা আপনাদের মধ্যে আসবে। দেখা সাক্ষাৎ দূরের কথা, আসুন না বাই ফোনে একবার কথা বলে বায়াত হই, বায়াত হওয়ার পর যেভাবে তিনি বলবেন সেইভাবে আমরা কাজ করে দেখি, তাহলে এই মুজাদ্দিদিয়া তরিকার গুরুত্ব কতটা আপনার বুঝে আসবে, আপনারা নিশ্চিত বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝে ইলমে শরিয়তের সঙ্গে সঙ্গে ইলমে তরিকাত, হাকিকাত ও মারিফাতের ছত্রছায়াতে জীবনযাপন করার শক্তি বা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।